ডিম ডাল তো অনেকভাবে রান্না করে খেয়ে দেখেছেন। আমার রেসিপি ফলো করে একবার ডিম এবং ডাল রান্না করে খেয়ে দেখুন, কতটা টেস্টি হয়। আসসালামু আলাইকুম। রেনেসে শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম, বুটের ডাল এবং আলু কিভাবে আমি এই তিনটা উপকরণ রান্না করব সেই রেসিপিটি দেখতে থাকুন। এখানে আমি বুটের ডাল সিদ্ধ করে নিয়েছি, ডিমগুলোকেও আমি সিদ্ধ করে ভেজে নিয়েছি হালকাভাবে, আলুটাও সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখানে নিয়েছি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তেজপাতা, এলাচ এবং দারচিনি। প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে, গরম তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেব। একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, সেটাই দিয়ে দেব। এই রান্নাটার জন্য অতিরিক্ত মশলা ব্যবহার করার দরকার নেই। আমি একেবারেই সিম্পল মশলা দিয়ে আজকে এই রেসিপিটা তৈরি করেছি। আমরা একঘেয়েমি ডিম রান্না না খেয়ে যদি একটু ভিন্ন ভিন্নভাবে ডিম রান্না করি, তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে নেব। নতুন রাঁধুনিদের জন্য এটা কিন্তু ডিমের একটা বেস্ট রেসিপি। আপনারা অবশ্যই চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো কষিয়ে নিলাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এবং গরম মশলা গুঁড়া নিয়েছি, সেটা দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া সবগুলো আমি একসাথেই দিয়ে নিলাম। অফ ক্যামেরাতে সামান্য একটু পানি দিয়ে নিয়েছি, মশলাটা যাতে খুব ভালোভাবে কষানো যায়। মশলা কষানোর ক্ষেত্রে যদি আমরা একটু পানি দিই, তাহলে কিন্তু মশলাটা কষাতে সুবিধা হয়। মশলা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে নেওয়া বুটের ডালটা দিয়ে নেব। বুটের ডালটাও আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর বুটের ডালটা কিন্তু অতিরিক্ত সিদ্ধ করা যাবে না, তাহলে একেবারে ভেঙে যাবে। আর এই ডালটা যদি এভাবে একটু গোটা রাখা যায়, তাহলে ডিম দিয়ে রান্না করলে কিন্তু এর টেস্টটা ভালো আসবে। ডালটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি সিদ্ধ করে নেওয়া আলুটাও দিয়ে নেব। ডালের সাথে আলুটাকেও কষিয়ে নেব। অবশ্যই এই রান্নার জন্য আলুটাকে আগে থেকে একটু ভেজে নিতে হবে। এই পর্যায়ে কিছুটা মটরশুঁটি দিয়ে নেব। মটরশুঁটিটা কিন্তু আইস আছে, এখনও ডিপ ফ্রিজে ছিল। এটাকেও আমি কষিয়ে নেব। প্রত্যেকটা তরকারির টেস্টটা কিন্তু কষানোর উপর নির্ভর করে। আমরা যদি ভালোভাবে না কষাই, তার টেস্টটা কিন্তু ভালো আসে না। এবার আমি ডিমগুলাকে দিয়ে নিলাম। এই ডিমগুলাকেও কিন্তু আমি কষিয়ে নেব। আর ডিমগুলা আমি খুবই হালকাভাবে ভেজেছি। বেশি ভাজলে ডিমের উপরের স্ক্রিনটা শক্ত হয়ে যায়। তার জন্য আমি ডিমটা সব সময় একটু কম ভাজি, যাতে উপরের স্ক্রিনটা শক্ত না হয়। আলু এবং ডালের সাথে আমি ডিমটাকেও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানিটা দিয়ে একেবারেই যখন ডিমটা ভুনা হয়ে আসবে, সে পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। পানির পরিমাণটা অতিরিক্ত দেওয়া যাবে না, তাহলে ডাল এবং আলু দুইটাই বেশি সিদ্ধ হয়ে যাবে। এখানে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। আলু, ডিম, ডাল সবই কিন্তু আগে থেকে সিদ্ধ করে নেওয়া। তাছাড়া আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। চুলার জালটা মিডিয়াম টু লো হিটে রেখে আমি রান্না করে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। এবার চুলার জালটা আমি অফ করে দেব। তারপর 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসব 10 মিনিট পর। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। ডিম, ডাল এবং আলুর রেসিপিটা কতটা দারুণ হয়েছে দেখেই কিন্তু সেটা বোঝা যাচ্ছে। আশা করি আপনারাও এভাবে এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, নান, খিচুড়ি সব কিছুর সাথে অনেক বেশি টেস্টি লাগে।
আপনারা যারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।